আগের দিন তোদের কাইনেমেটিক্সের আমি গ্রাফিক্যালি বিভিন্ন ইকুয়েশনগুলো প্রুভ করেছিলাম। তাও মানে লাস্টে একটা মনে বাকি ছিল, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই পর্যন্ত আমরা করেছিলাম। লাস্ট একটা বাকি ছিল, সেটা হচ্ছে st ইকুয়াল টু ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1 গ্রাফিক্যালি প্রমাণ করো। হেডিং st ইকুয়াল টু ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1। ড্র করে নেব। লেখচিত্রের y অ্যাক্সিস বরাবর বেগ নির্দেশিত হচ্ছে এবং x অ্যাক্সিস বরাবর সময় নির্দেশিত হচ্ছে। AB হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মানটা হচ্ছে 0, দ্যাট মিন্স সমবেগে চলছে। AC হচ্ছে বেগ সময়ের লেখচিত্র যখন ত্বরণের মানটা হচ্ছে ধ্রুবক। OC1 t-1 সময় নির্দেশ করছে এবং OC2 t সময় নির্দেশ করছে। তাহলে t সময় অতিক্রান্ত দূরত্ব আমরা কি বার করেছিলাম? এই যে ট্র্যাপিজিয়াম ও এ a2 c2 ক্ষেত্রফল, t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ও এ a1 c1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কি লিখতে পারি? t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে দেখ, তার মানে কোন পোর্শনটা আমরা পাচ্ছি? এই শেডেড পোর্শনটা। আগে আমি করে দিই, তারপর লিখি। তাহলে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st গল্প লিখতে পারি ও এ a2 c2 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়াম ও এ a2 c2 মাইনাস ক্ষেত্রফল ও এ a1 c1। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সেটা লিখে ওয়ে এবং a2 c2, ওয়ে এবং a2 c2 ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব, সেটা কত? OC2 মাইনাস এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য মানে ওয়ে প্লাস a1 c1 ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব মানে OC1। equal to half
ওয়ে মানে ইউ প্লাস A2C2 A2C2 মানে আমি কি লিখতে পারি A2B2 প্লাস B2C2 A2B2 মানে A into T প্লাস B2C2 মানে U তাহলে U প্লাস AT মাইনাস হাফ ওয়ে মানে হচ্ছে U প্লাস A1C1 A1C1 মানে A1B1 প্লাস B1C1 A1D1 প্লাস B1C1 A1D1 মানে A into T minus 1 প্লাস B1C1 মানে U into OC1 মানে T minus 1 ওখানে একটা মাইনাস চলে যাবে এখানে OC2 ছিল OC2 মানে T মিস করে গেছে এখানে ওয়ে মানে হচ্ছে ইউ A2C2 মানে যে বার করে নিয়েছি ইউ প্লাস এটি OC2 মানে হচ্ছে টি মাইনাস এই 37 দেখতে পাবো ওয়ে মানে হচ্ছে ইউ A1C1 মানে এইটা বার করে নিয়েছি দ্যাট ইউ প্লাস A into T1 minus T2 OC1 মানে T minus 1 এখানে কত আসছে 2u plus AT into T minus half 2u plus A into T minus 1 into T minus 1 কোন করবি করে কমন নিবি দেখবি এটাই আসবে আমার আর করার জায়গা নেই তাহলে আমাকে মুছতে হবে এটা st equal to u plus half a 2t minus 1 জাস্ট ক্যালকুলেট করবি এখানে গুণ করবি একটা লাইন জাম্প করা আছে হাফটা দিয়ে এবং তুই দিয়ে t বাই 2 দিয়ে গুণ করে দিবি এখানে t minus 1 বাই 2 দিয়ে গুণ করে দিবি এই যাবে তার মানে t তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে OA A2C2 ট্র্যাপিজয়েডাল ক্ষেত্রফল মাইনাস OA A1C1 ট্র্যাপিজয়েডাল ক্ষেত্রফল মাইনাস করলে এই সেটের পোর্শনে এরিয়াটা পাবো সেটাই হচ্ছে t minus 1 সেকেন্ড থেকে t সেকেন্ডে যখন গেছে তার ক্ষেত্রফল পেলাম ডায়াগ্রামটা এখানে পর লিখতে হবে লেখচিত্রের y অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে লেখচিত্রের y অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে এবং x অক্ষ বরাবর সময় নির্দেশিত হচ্ছে ওয়ে বস্তুটির প্রাথমিক বেগ u প্রকাশ করছে ওয়ে বস্তুটির প্রাথমিক বেগ u কে প্রকাশ করছে ওয়ে বস্তুটির প্রাথমিক বেগ u কে প্রকাশ করছে এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান 0 এবি লিখে রাখবি বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান 0 এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান 0 এসি লিখে রাখবি বেগ সময় লেখচিত্র যখন সমত্বরণে গতিশীল এসি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন সমত্বরণে গতিশীল OC1 t minus 1 সেকেন্ড নির্দেশ করছে OC1 t minus 1 সেকেন্ড নির্দেশ করছে OC2 t সময় নির্দেশ করছে
ও সি টু টি সময় নির্দেশ করছে। সুতরাং টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু ও এ এ টু সি টু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ এ টু সি টু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ এ টু সি টু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ও এ এ ওয়ান সি ওয়ান ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ এ ওয়ান সি ওয়ান ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ এ টু সি টু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ও এ এ ওয়ান সি ওয়ান ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো জানি সাব ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ইন্টু মাঝের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে এটা লিখে ফেলেন। তাহলে দেখ বসিয়ে দিলাম এটা, যেখানে দেখি এ টু সি টুর ভ্যালুটা এখানে বসাবি, এ টু সি টু এ ওয়ান সি ওয়ান হচ্ছে এটা পুট করলাম, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এখানে জাস্ট খালি টি বাই টু দিয়ে গুণ করে দিলে টি মাইনাস ওয়ান বাই টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলে। পরে ক্যালকুলেট করলেই চলে আসবে। আচ্ছা, যদি ইকুয়েশনগুলো যেগুলো মাইনাস হতো, আমরা সব তো প্লাস দিয়ে করলাম, বি ইকুয়াল টু ই মাইনাস এটি যদি হতো, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার যদি হতো, তাহলে কি হতো? আমি দুটো দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোদের হোমওয়ার্ক থাকবে। দুটো দেখিয়ে গেলে বাকিগুলো করতে পারবে। তার যদি এরকম থাকতো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, বইয়ে নেই কিন্তু দিতেই পারে, মানে টেস্ট পেপারে অনেক জায়গায় কিন্তু এসছে 11 এরকম ভাবে। এটা হচ্ছে বেগ, সিলেবাসে যখন আছে দিতেই পারবে, বইয়ে আছে নাকি জানি না। যেহেতু তরঙ্গ নিয়ে চলছিল তাই জন্য কি হয়েছিল, এটা উপরের দিকে যাচ্ছিল, বেগটা বাড়ছিল। যেহেতু মন্দন নিয়ে চলছে তাই কি হবে, বেগের মানটা কমবে।
1 সেকেন্ড। y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময় নির্দিষ্ট হচ্ছে। AB হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান হচ্ছে 0। AC হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি মন্দন নিয়ে চলে, তার মানে কমে যাচ্ছে। OC1 হচ্ছে 1 সেকেন্ড, OC2 2 সেকেন্ড, OC3 হচ্ছে t সেকেন্ড নির্দেশ করছে। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a × 1 হয়ে হবে কত ফাইনালি এখানে। আগে বাড়ছিল বলে এখানে হচ্ছিল, এখন কমে যাচ্ছে। ফাইনাল পয়েন্টটা কোনটা হবে? এটা 2 সেকেন্ড হচ্ছে এটা। বেগের পরিবর্তন কত? a × 2, তাহলে কোথায় বেগটা হবে? এখানে। আমি যদি লম্বটা নিই তাহলে পাবো t সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a × t, তাহলে কোথায় হবে? এখানে। তাই তো লিখে দিচ্ছি। তাহলে 1 সেকেন্ড পর বেগ, তাহলে যদি আমি v1 ধরি ইকুয়ালটা আমি কি লিখতে পারি? b1 c1 ইকুয়ালটা আমি কি লিখতে পারি? a1 c1 মাইনাস অফ a1 b1। a1 c1 মানে u মাইনাস a × 1 হলো। 2 সেকেন্ডে বেগ কোন পয়েন্টে রিপ্রেজেন্ট হচ্ছে? b পয়েন্টে। v2 ইকুয়াল টু b2 c2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? a2 c2 মাইনাস a2 b2। a2 c2 মানে u মাইনাস 2 × a। t সেকেন্ডে বেগ v হচ্ছে সেটা কত? b3 c3 b3 c3 b3 c3 মানে a3 c3 মাইনাস a3 b3। a3 c3 মানে u মাইনাস a3, দ্যাট ইজ ইকুয়াল টু v। তাহলে v ইকুয়াল টু u মাইনাস a3। ওটা যেমন বাড়ছিল তরণ বলে এদিকে ছিল, তাহলে এখানে ইউ এর সঙ্গে এটা যোগ হচ্ছিল। এটা যেহেতু মন্দন হয়েছে তাই নিচের দিকে চলে এসছে। মন্দন আস্তে আস্তে বেগটা কমছে। তাহলে 1 সেকেন্ডের বেগ কত? b পয়েন্টে রিপ্রেজেন্ট হচ্ছে, তার মানে b1 c1 b1 c1 মানে কি লিখতে পারি? a1 c1 মাইনাস a1 b1 মানে 1 × a। এটা বেগ 2 সেকেন্ডে, তাহলে আমি লিখতে পারি a2 c2 মাইনাস a2 b2। t সেকেন্ডে কত? b3 c3 বেগ a3 c3 মাইনাস a3 b3। আচ্ছা সেই লেখাটা একই। লেখচিত্রের y অক্ষ বরাবর বেগ, লেখচিত্রের y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময় নির্দেশিত হচ্ছে। x অক্ষ বরাবর সময় নির্দেশিত হচ্ছে। ওয়ে বস্তুটির প্রাথমিক বেগ u কে প্রকাশ করে। ওয়ে বস্তুটির প্রাথমিক বেগ u কে প্রকাশ করে। এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান 0।
তরের মান 0। এসি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি মন্দনে চলছে। এসি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি মন্দনে চলছে। OC1 হচ্ছে 1 সেকেন্ড, OC2 2 সেকেন্ড এবং OC3 t সেকেন্ড নির্দেশিত করছে। তাহলে 1 সেকেন্ডের বেগ হচ্ছে v1, 1 সেকেন্ডের বেগ হচ্ছে v1 ইকুয়াল টু আমি লিখতে পারি v1c1, v1c1 মানে লিখতে পারি a1c1 মাইনাস a1b1, a মাইনাস 1 ইন্টু a। দু সেকেন্ডের বেগ সেই একইভাবে b2c2, তার মানে a2b2 মাইনাস a2c2 মাইনাস a2b2 t সেকেন্ডে বেগ b3c3 মানে a3b3, a3c3 মাইনাস a3b3। আচ্ছা, যদি এটা হতো s ইকুয়াল টু ut মাইনাস হাফ at স্কয়ার, যেহেতু বোর্ডের তোদের কোশ্চেন আসবে সুতরাং স্কুল কি করালো না করালো তার উপর কিচ্ছু ডিপেন্ড করবে না, তাই জন্যই করাচ্ছি। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু টেস্ট পেপারে এসছে, বিভিন্ন স্কুল এক্সামে বা মডেল টেস্ট পেপারে। সেই লেখাটা একই, y অক্ষ বরাবর বেগ, x অক্ষ বরাবর সময় নির্দেশিত হচ্ছে। এটা প্রাথমিক বেগ u কে প্রকাশ করে। এডিটা হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন ত্বরণের মান হচ্ছে 0। এসি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি মন্দন নিয়ে যাবে। তাহলে বেগের পরিবর্তন কত a1 b1 এবং t সময় চূড়ান্ত বেগ কোনটা, এটা, তাই তো? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, জাস্ট এই যে ট্র্যাপিজিয়াম ভেতরে, সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। আগে যেহেতু ত্বরণ ছিল তাই পুরো ট্র্যাপিজিয়ামটা হয়েছিল, এটা যেহেতু পুরোটা থেকে এইখানে এসে নামছে তাই এই ট্র্যাপিজিয়ামটা হবে, তাই তো? তাহলে এসি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ও এ বি1 সি1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ও এ বি1 সি1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমান্তরাল বাহুদ্বয় মানে ওয়ে প্লাস বি1 সি1 ইন্টু এটার মধ্যে লম্ব দূরত্ব মানে কতটা, ও সি1। বি1 সি1 তো বুঝতেই পারছিস কত, একটু আগেই হয়েছে। a1 c1 মাইনাস a1 b1, a1 c1 মানে হচ্ছে ইউ মাইনাস a1 b1 মানে কত, এটি। ওয়ে মানে হচ্ছে ইউ প্লাস ইউ মাইনাস এটি ইন্টু ওসি মানে হচ্ছে টি, টু ইউ মাইনাস এটি
ইন্টু টি আর গুণ করে দেন ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। লেখাটা আগেরটা লেখার মতনই, জাস্ট খালি অত লেখার কিছু দরকার নেই। এখন জাস্ট ছোট করে লিখলা যে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে এস ইকুয়াল টু ও এ বি1 সি1 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা লিখে ফেলবে পুরো। এটা যখন বসাবে এটা লিখবি, বসাবি যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, কিচ্ছু করার দরকার নেই, সেম কিছু আগেরটারই মতো। তাহলে এই পর্যন্ত সেমই এলো। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইউ প্লাস এটা মানে কি ভি ইন্টু টি। এবার ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি আর টি ইকুয়াল টু লিখতে পারি ইউ মাইনাস ভি বাই টি, বসিয়ে দেবো। और u square minus v square equal to टू एस और v square equal to u square minus of 2s। একই জিনিস এই পর্যন্ত সেমই থাকবে, জাস্ট খালি এটাকে আমরা রিপ্লেস করব। যদি টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হতো সেই আগের মতনই, ওটা যেমন উপরে ছিল এটা গ্রাফটা নিচে আসবে। টি মাইনাস 1 সেকেন্ড, টি সেকেন্ডে বার করে টি মাইনাস 1 সেকেন্ড বাদ দিয়ে দিতিস, তাহলে শেডেড পোর্শনে পেতিস। ওটা তোদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে হোমওয়ার্কটা করবি, করে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আমি চেক করে দেবো। যদি অসুবিধা হয় তারপর তো করে দেবো। এবার লিখবি বস্তুর উলম্ব গতি। নিশ্চয়ই ক্লিয়ার, এটা অসুবিধা হলে বলবি, অসুবিধা হওয়ার কিছু করে না, পুরোটাই বলে দিয়েছি। জাস্ট খালি লেখাটা লেখার সবার ক্ষেত্রেই সে। বস্তুর উলম্ব গতি, মোশন ইন ভার্টিক্যাল প্লেন, বস্তুর উলম্ব গতি। মাত্রা, একমাত্রিক গতি এবং ক্যালোরিমেট্রি, এই তিনটে চ্যাপ্টার আমাদের যে হয়েছে, ওই তিনটে চ্যাপ্টার কিন্তু পড়ে রাখবে। জুলাই মাসে আমি খুললে সেটা পার্সিয়ালি করুক যাই করুক, জুলাই মাসের তোদের আমি ডাকবোই ব্যাচে। ধর দুজন দুজন বা তিনজন করে আমি বিভিন্ন সময় ডাকবো তোদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য প্লাস প্র্যাকটিক্যালের জন্য জুলাই মাস থেকে। তো
তো আমি কিন্তু পরীক্ষা নেবো, কিন্তু তখন বিভিন্ন দিনই রাখবো, একই দিনে রাখবো না সবাইকে একসঙ্গে, এখন কিছুদিন মানে 10-15 দিন, মানে জুলাই মাসে 10-15 দিন, তারপরে আস্তে আস্তে করবো। সুতরাং প্র্যাকটিক্যালের জন্য রাখবো জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই, বা ক্লাস মানে তোর ডাউট ক্লিয়ারিংয়ের জন্য রাখবো, পরীক্ষা কিন্তু আমি নেবো। হ্যাঁ, সুতরাং প্রিপারেশান নিতে থাক। বোর্ডের পরীক্ষা আর জয়েন্ট ডিটেল যারা দেওয়া যাচ্ছে সেটা 15 তারিখে অনলাইনে দিয়ে দেবে। বস্তুর উলম্ব গতি বা মোশন ইন ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, আমরা যে ইকুয়েশন সরলরৈখিক গতির ক্ষেত্রে পেয়েছিলাম কি ছিল? প্রথমে একটা v = u ± at, তাই তো? উলম্ব গতির ক্ষেত্রে পুরো সমীকরণগুলো মিল আছে, কোনো প্রমাণ নেই, এর সঙ্গে সিমিলারিটি ওলাই। তাহলে v = u ± gt, যেটা কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বস্তুকে ওপরের দিকে যখন ছুটছি অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে কি মন্দন হচ্ছে, তাহলে মাইনাস। যখন নিচের দিকে ফেলছি তাহলে কি অভিকর্ষের পরে আসছে, তার মানে কি বেগটা বাড়বে, তার মানে প্লাস। তার মানে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে মাইনাস, নিম্নমুখী গতির ক্ষেত্রে প্লাস। নাম্বার 2 সমীকরণ কি ছিল? s = ut ± ½ at², তাই তো? এখানে কি করছি, যেহেতু উপরের দিকে বা নিচের থেকে ফেলছি, উপরের দিকে ছুটছি বা উপর থেকে নিচের দিকে ফেলছি, তাহলে কি হবে? s এর জায়গায় কি হবে? উচ্চতা = ut ± ত্বরণের জায়গায় হবে অভিকর্ষজ ত্বরণ gt²। এইটা কি? t সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা। উপরের দিকে গতির ক্ষেত্রে মাইনাস, নিচের দিকে গতির ক্ষেত্রে প্লাস। তিন নম্বর কি ছিল? v² = u² ± 2as। তাহলে এখানে আমরা কি লিখবো? v² = u² ± 2a এর জায়গায় হচ্ছে g, s এর জায়গায় হচ্ছে h। ত্বরণের জায়গায় অভিকর্ষজ ত্বরণ, s এর জায়গায় হয়ে যাবে h। উপরের দিকে গতির ক্ষেত্রে হচ্ছে মাইনাস, নিচের দিকে গতির ক্ষেত্রে হচ্ছে প্লাস। চার নম্বরের ক্ষেত্রে কি ছিল? st = u + 12a 2t - 1, t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে কি হবে? h∗t = u + 12a 2t - 1, t তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা। t তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা। আচ্ছা, সরি ভাবছি লিখে দিয়েছি। তাহলে এখানেও সেই একই জিনিস, ঊর্ধ্বগতির ক্ষেত্রে মাইনাস, নিম্নগতির ক্ষেত্রে প্লাস। ক্লিয়ার নিশ্চয়ই? ওপর দিকে ছুটছি, অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে তাই মন্দন হচ্ছে, তাই মাইনাস। যখন উপর থেকে নিচের দিকে ফেলছি অভিকর্ষের পরে আসছে তাই প্লাস। নিশ্চয়ই ক্লিয়ার? নেক্সট, এখানে এই প্রুফগুলো আছে, দেয় অনেক সময় কেন বেশিরভাগ সময় লেখ। একটি বস্তুকে খারাপভাবে ইউ বেগে উপরের দিকে সরা হলো। একটি বস্তুকে খারাপভাবে ইউ বেগে উপরের দিকে ছোড়া হলো। খারাপভাবে ইউ বেগে উপরের দিকে ছোড়া হলো। কোশ্চেন নাম্বার 1,
সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? নাম্বার 2, কত সময় পর ভূমিতে আঘাত করবে? নাম্বার 3, সর্বোচ্চ উচ্চতা কত হবে? নাম্বার 4, ভূমিতে আঘাত করবার সময় বেগ কত হবে? ভূমিতে আঘাত করবার সময় বেগ কত হবে? প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেগুলো আমি প্রুভ করব প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এবং যখন অঙ্ক করব আমরা কিন্তু ডাইরেক্ট ইউজ করব, কোনো প্রমাণ করার কিচ্ছু দরকার নেই। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যখন অঙ্ক করব আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারব। তাহলে প্রথমটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে t1 সময় লাগছে। তাহলে বস্তুটার প্রাথমিক বেগ কত? u। চূড়ান্ত বেগ কত? 0। কেন? ছড়েছি, আস্তে আস্তে বেগ কমছে, কতক্ষণ পর্যন্ত উঠবে? যতক্ষণ না পর্যন্ত বেগটা 0 হয়, তারপরে নিচের দিকে নামতে শুরু করবে। মন্দন হচ্ছে তো, কতক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠবে? না যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বেগটা 0 হয়। যেহেতু উপরের দিকে উঠছে তাই জিটা মাইনাস, আমি টাইমটা ধরে নিচ্ছি t1। তাহলে কোন সমীকরণ ইউজ করবো? আমি লিখে ফেললাম, কেন? 4টে দিয়ে কোন সমীকরণ হয়? v = u মাইনাস অফ gt। বেগ উপরের দিকে যাচ্ছে তাই মাইনাস নিয়েছে। চূড়ান্ত বেগ হচ্ছে 0, প্রাথমিক বেগ হচ্ছে u মাইনাস g ইন্টু টাইম হচ্ছে t1। তাহলে হচ্ছে দেখ gt1 = u। তাহলে t1 = লিখতে পারি u/g। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে u/g। ইউটা হচ্ছে যে বেগে ছোড়া হয়েছিল, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে যখন ছুটছি প্রাথমিক বেগ হচ্ছে u, আস্তে আস্তে বেগটা কমছে, চূড়ান্ত বেগ কত? 0। উপরের দিকে উঠছে, জিটা হচ্ছে মাইনাস, মনে করি সময় লাগছে t1। তাহলে t1টা পেয়ে গেলাম। এবার বলছে ছোড়ার কতক্ষণ পর ভূমিতে আঘাত করবে। উঠতে তো সময় লাগছে এটা, এবার দেখছি উপর থেকে নামতে সময় কতটা লাগছে, দেখছি দেখি। দেখতো তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে আগে দেখে নি। 3 নম্বরটা আগে প্রমাণ করে দিই, তাহলে একসঙ্গে হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতা কতটা হচ্ছে দেখে নি। কত বেগে ছোড়া হয়েছিল ইউ, চূড়ান্ত বেগ কত? 0। অভিকর্ষজ ত্বরণ উপরের দিকে উঠছে, সর্বোচ্চ উচ্চতা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল H। কোন ফর্মুলা ইউজ করবো? 4টে দিয়ে v² = u² মাইনাস অফ 2gh, মাইনাস কারণ উপরের দিকে ছুটছি বলে, বিটা হচ্ছে 0 = u² মাইনাস 2gh, আর h লিখতে পারি u²/2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তার 3 নম্বরটা প্রুভ হয়ে গেল, কিন্তু 2 নম্বরটা প্রুভ করতে গেলে 3 নম্বরটাও লাগবে। স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে আরোহণ করলো সেটা হচ্ছে u²/2g। তাহলে বস্তুটার উপরে উঠতে সময় লেগেছে, এই যে উচ্চতাটা সেটা কত? u²/2g। উপরে উঠতে সময় লেগেছে t1, মনে করি নিচে নামতে সময় লাগছে t2, তাই তো? এটা কিন্তু নামবার সময়ের ক্ষেত্রে কিন্তু তোকে দেখাতে হবে যে হাইটটা এটা, নাহলে কি করে জানবি যে হাইটটা কত কত উঠছে। তাহলে যখন নামছে দেখ প্রাথমিক বেগ কত রে? 0। কেন 0? আমি একটা বস্তুকে এই বেগে ছুটলাম, বেগটা আস্তে আস্তে কমছে, কমে কমে কতক্ষণ যাবে? না যতক্ষণ না পর্যন্ত বেগটা চূড়ান্ত বেগটা 0 হয়।
জিরো হওয়ার পর কি হবে, বস্তুটা আবার নিচের দিকে নামতে শুরু করবে, কারণ অভিকর্ষণের বল নিচের দিকে কাজ করছে। তার মানে নামবার সময় বস্তুটার প্রাথমিক বেগ কত, জিরো। তার মানে যখন বস্তুটাকে ছুটছি, যেটা চূড়ান্ত বেগ সেটাই হচ্ছে নামবার সময় বস্তুটার প্রাথমিক বেগ। ভালো শোনো, একটা বস্তুকে ইউ বেগে ছুড়লাম, বেগটার মান আস্তে আস্তে কমছে, কারণ অভিকর্ষ যত নিচের দিকে কাজ করছে, অভিকর্ষজ বল। সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা হচ্ছে 0, তারপর সর্বোচ্চ উচ্চতায় এক্ষেত্রে চূড়ান্ত বেগের মান 0, কিন্তু নামবার সময় সেটাই প্রাথমিক বেগ। এবার তো নিচের দিকে নামতে শুরু করবে, তার নামবার সময় প্রাথমিক বেগ কত হলো, 0। যেহেতু নিচের দিকে নামছে, জিটা হচ্ছে পজিটিভ, হাইটটা কত পেয়ে গেছি আমরা, u²/2g। মনে করি নামতে টাইম লাগছে, আমি ধরে নিচ্ছি t2। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, ut প্লাস হাফ gt²। কেন, নিচের দিকে নামছে বলে প্লাস, h বসিয়ে দিলাম কত, u²/2g, এটা কত 0 প্লাস হাফ g ইন্টু t2² और u²/2g इक्वल टू हाफ g इंटू t2² और t2² इक्वल टू u²/g² और t2 इक्वल टू হচ্ছে u/g। তাহলে দেখ, উঠতে যা টাইম লেগেছিল, নামতেও সে কিন্তু একই টাইম লাগছে। অনেক সময় প্রমাণ করতে দেয় যে একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলো, প্রমাণ করো যে আরোহণকাল ইকুয়াল টু অবতরণকাল। তাহলে এখানে দেখতেই পাচ্ছিস যে t1 ইকুয়াল টু t2 হচ্ছে, এবং মোট টাইম কত, t1 প্লাস t2 দ্যাট ইজ 2u/g। তার মানে ছোড়ার 2u/g সেকেন্ড পর ভূমিতে আঘাত করবে। t1 তো আগেই বার করে নিয়েছে। তাহলে যখন নামছে সেটা কি, প্রাথমিক বেগটা কত, 0, উচ্চতাটা বার করে নিয়েছি u²/2g। তার মানে 3 নম্বর প্রমাণটা আমার হয়ে গেছে। নিচের দিকে নামছে, তার মানে জিটা প্লাস, মনে করি নামতে সময় লাগছে t2, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করছি ut প্লাস হাফ gt²। এই পার্টটা 0 হয়ে গেল, g ইন্টু t2², তাহলে t2 বেরিয়ে গেল u²/g², t2 হয়ে গেল u/g। কারণ নামতে সময় লাগছে u/g, তার মানে আরোহণকাল ইকুয়াল টু অবতরণকাল। তাহলে মোট সময় যেটা লাগছে সেটা হচ্ছে 2u/g। আরোহণকাল ইকুয়াল টু অবতরণকাল, এবং মোট সময় যেটা লাগছে সেটা হচ্ছে 2u/g। এটা লিখে ফেলুন। তাহলে এখানে ব্র্যাকেটে একটু লিখে রাখবি আরোহণকাল ইকুয়াল টু অবতরণকাল, এটা অনেক সময় প্রুফ দিয়ে দেয়। তাহলে মোট সময় যে লাগছে t1 প্লাস t2 দ্যাট ইজ 2u/g। উঠতে সময় লাগছে u/g, নামতে সময় লাগছে 2u/g, তাহলে 2u/g। তার মানে একটা বস্তুকে ধর 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, তাহলে কতক্ষণ পর ভূমিতে আঘাত করবে, 2 ইন্টু 20/g। এই যদি 10 নিস তাহলে 2 সেকেন্ড পর, মানে উঠতে লেগেছে 1 সেকেন্ড, নামতে লেগেছে 1 সেকেন্ড। হলো। এবার কি বলেছিলাম, ভূমিতে আঘাত করবার আগে বেগ কত হবে, ভূমিতে আঘাত করবার আগে বেগ কত হবে। নাম্বার 4, তাহলে v² ইকুয়াল টু u² প্লাস 2gh। ফর্মুলা অ্যাপ্লাই করছি, যেহেতু নিচের দিকে নামছে, তাহলে নামবার সময় প্রাথমিক বেগের মান কত, 0। যেহেতু নিচের দিকে নামছে, জিটা হচ্ছে পজিটিভ, এইচটা কত পেয়ে গেছি, কত উচ্চতা থেকে নামছে, u²/2g। তাহলে এখানে বসিয়ে দেন, তাহলে v² ইকুয়াল টু 0 প্লাস 2g ইন্টু u²/2g। তার মানে কত হচ্ছে u², আর v ইকুয়াল টু লিখতে পারি u। তার মানে বস্তুটাকে যে বেগে ছোড়া হয়েছিল u বেগে, সেম বেগেই কিন্তু আঘাত করবে, কিন্তু মানটা একই, অভিমুখটা আলাদা। আমার কথাটা বুঝতে পারলি? তাহলে যখন নামছে তখন ইউটা কত, 0, উচ্চতাটা কত পেয়ে গেছি u²/2g। তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে v ইকুয়াল টু u,
তার মানে কোন দিকে ছুঁড়েছিলাম, ইউ দিকে ছুঁড়েছিলাম, এবং ভূমিতে আঘাত করবার সময় বেগ কত হচ্ছে, ইউই হচ্ছে। দেখ মানটা একই কিন্তু অভিমুখটা আলাদা। পরের দিনে প্রবলেম করাবো, পরের দিন মানে আমি শনিবার বা রবিবার ক্লাস থাকবে একটা, প্রবলেম করাবো। কিন্তু আবার বলছি তোরা কিন্তু এই পার্টটা প্রিপারেশন নেই, কারণ জুলাই মাস থেকে আমি কিন্তু 2-3 জন করে করে ডাকবো, সে প্র্যাকটিক্যালের জন্যই হোক, আলাদা আলাদা গ্রুপ করে বা বিভিন্ন ডাউট ট্রেনিং ক্লাসেই ডাকবো, বা ক্লাস যদি সেরকম ভালো অবস্থায় থাকে তাহলে ক্লাসের জন্য ডাকবো, কিন্তু পরীক্ষাও নেবো। বুঝতে পারছিস? দেখতে মানে প্রিপারেশন নিতে থাকে। ওকে, থ্যাংক ইউ।